দেখো আপু, ওনাকে নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নামটা পচা নিতে। আলু। হ্যাঁ, কখনো কি কথা হয় নাই, দেখা হয়নি বুবলির সাথে? আসলে ওই নামটাই ধরতে চাই না সিরিয়াসলি, মানে ঈদের এত সুন্দর আচ্ছা, ঠিক মুহূর্তকে আছে। একদমই অসুন্দর করতে চাই না। আচ্ছা। দেখো আপু, ওনাকে নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নামটা পচা নিতে। আলু। হ্যাঁ, তো ওই জায়গা থেকে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই, কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে যুক্তিকতা আমি দিব। কিন্তু তুমি এত সুন্দর করে উত্তর দাও। আমি আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো যে ফেসবুকে আমরা একটা পোস্ট দেখেছিলাম, সাকিবের সব প্রথম, এবং সেটাতে কিন্তু বেশ কথা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আমরা কিন্তু বুবলির তরফ থেকেও এক ধরনের একটি কথা শুনতে পেলাম যে কেন স্ত্রী বলা হলো, বা এই ধরনের একটা নিউজ আমরা মিডিয়াতে দেখলাম। কি বলবেন? কি বলেছে, কেন মানে স্ত্রী বলা হ্যাঁ, হলো? কেন স্ত্রী বলা হলো? তাহলে এই উত্তরটা উনিই ভালো জানেন, এটা আমার তো কিছু বলতে জানা চান নাই। না? না, এটা যদি প্রশ্নটা ওনার থাকে। বুবলি বলেছেন যে কেন স্ত্রী দাবি করলেন, কিভাবে স্ত্রী হলেন, এবং বুবলি কিন্তু প্রায় ইন্টারভিউতে সেটা দাবি করেন যে উনি কিভাবে স্ত্রী হলেন। আমি হ্যাঁ। আচ্ছা, আসলে ওনার বক্তব্যের উত্তর দেওয়ার রুচি আমার নেই। যদি প্রশ্নটা ওনার থাকে কোনো এক সময় ওনার কাছে জিজ্ঞেস করবেন, দ্যাটস ইট। কখনো কি কথা হয় নাই, দেখা হয়নি বুবলির সাথে? আসলে ওই নামটাই ধরতে চাই না সিরিয়াসলি, মানে ঈদের এত সুন্দর আচ্ছা, ঠিক মুহূর্তকে আছে। একদমই অসুন্দর করতে চাই না। আচ্ছা। কারণ একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন সে জানার পরও যখন ধুলা উড়িয়ে ঘোরে, তাকে আসলে মানে যোগ্য অযোগ্য বলতেও আমার বিবেকে বাদে। মানে আসলে আমি এই ঈদটাই নষ্ট করতে চাই না। না, আমার আসলে এই প্রশ্নটাই, কারণ হচ্ছে যখন ওই বিষয়টা নিয়েও মিডিয়াতে কথা আসলো যে সে রুমে ছিল, তুমি রুমে চলে এসলে, এবং এটা নিয়ে কিন্তু প্রচুর কথা হলো, এবং তখন কিন্তু তুমি খুব গ্রেসফুলি, আমি দেখেছি তুমি খুব গ্রেসফুলি বিষয়টাকে হ্যান্ডেল করলে, এবং তুমি কিন্তু আসলে ধুলো উড়াউড়িতে একদমই অংশগ্রহণ করনি, এবং তুমি যেটা গ্রেসফুলে যেটা হচ্ছে হ্যান্ডেল করলে, আমার মনে হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েটিভ। সবচেয়ে বড় অ্যান্সারটা তো হচ্ছে উনি যখন বললেন আমি নাকি গেছি, তো আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম ওনার আগে তো অ্যাসিস্ট্যান্ট পাঠায় দেয়। বুবলি আগে অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ, পাঠায় দেয়? অ্যাসিস্ট্যান্ট, ওনার অ্যাসিস্ট্যান্ট তো আমাকে পাস হতে দেখলেন, আর আমি তো একটা জিনিস আনতে গেছি, তা আমি কি করে পরে আসি? ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। উনি আসলে সামান্য মানে অনেক বেশি নিজেকে গেমে অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলিওর খেলোয়াড় হয়ে গেছে। সো উনি এখন আসলে ডিসিশন নাই বা ডিসাইড করতে পারেন না কি বলা উচিত কি করা উচিত, কারণ এত বেশি মানুষকে এক্সপোজ করে ফেলেছেন ব্যক্তি জীবনটাকে। বা আমি জাস্ট বাচ্চা নিয়ে আসছি, এরপর ওনার প্রত্যেকটা মোমেন্টই মানে একটা প্রুফটের জায়গায় চলে আসে যে যাওয়া তখন একটা ছবি, একটা খাওয়া তখন একটা ছবি, একটা কিছু করা তখন একটা ছবি। লাইফে আমার যে কত রকমের পিকচার্স আছে, বাট আমি নেভার এভার এভার, আমার প্রয়োজনই নাই সেটা কাউকে প্রমাণ করানো, বিকজ দিস ইজ মাই ফ্যামিলি অ্যান্ড মাই রেসপন্সিবিলিটি। কারণ পরিবার আর প্রফেশন কখনোই এক হতে পারে না। অবশ্যই দুটোর প্রতি আমার রেসপেক্ট, দুটোই আমার ধর্মের কর্মের জায়গা। আচ্ছা, আমি যদি এখানে একটু প্রশ্ন করি, বুবলি আবারও চলে আসলো, কারণ বুবলি কিন্তু আসলে কি বলবো, আমি তোমার সাথে কথা বলতে চাইছেই চলে আসুক, বিদেশে চলেই আসছে। তো এখানে কিন্তু এই যে তোমার এত ভালোবাসা বীরের প্রতি, কিন্তু আমরা কিন্তু দেখেছি বুবলিকে মিডিয়াতে বলতে যে এটাকেও সে অন্যভাবে প্রেজেন্ট করেছে। যখন সাংবাদিকরা প্রশ্ন করছে, সে বলছে না, সে তো আমার ছেলেকে গিয়ে ডিস্টার্ব করে স্কুলে, যখন জয়ার বীর এক স্কুলে পড়তো। এই বিষয়টাকে কিভাবে বলবো? কারণ তুমি কিন্তু বীরের কোনো বিষয় নিয়ে কোনো নেগেটিভ কোনো মন্তব্য আমি তোমার কাছ থেকে পেলাম না, বরং হ্যাঁ, ওনাকে আমি কয়েকটা জায়গায় দেখেছিলাম, আমার ছেলের সম্পর্কের জায়গাটাও সে প্রশ্নবিদ্ধ করেছে। দেখো আপু, ওনাকে নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নামটা নিতে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই, কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে যুক্তিকতা আমি দিব। তো যে কথা যোগ্যতা নাই সেই কথা যুক্তিকতা দেওয়ার আমার কোনো সময়ই নেই, কারণ সমকালের এত বড় একটা প্রোগ্রাম, এখানে ভীষণ বড় একটা অর্গানাইজেশন। সো অযৌক্তিক কথা বলে আমি টাইমে ওয়েস্ট করতে চাই না। ঠিক আছে, আমরা ওইটা নিয়ে কথা না আমি আসলে আমার মানে বললাম না যে অযোগ্য মানুষকে নিয়ে যুক্তিকতা দেওয়া মানে হচ্ছে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা।